হ্যালো এভরিওয়ান, শীতকাল আর যাচ্ছি ঘুরতে। ব্লগ করব না এটা তো হতে পারে না। চলো দেখো কোথায় যাচ্ছি। সোদপুর থেকে ট্রেন ধরে নিলাম রানাঘাট যাওয়ার জন্য। যাচ্ছি আমরা চাপড়া, ফুলের স্বর্গরাজ্য। আমার বাড়ি থেকে খিরাইটা অনেক দূরে হয়, তাই চাপড়াই যাব বলে ঠিক করলাম। চাপড়া পৌঁছিয়ে দেখলাম ওখানকার মানুষরা দুদিকে বসেছেন ফুলের পসরা নিয়ে। ছোট ছোট ফুলের বুকে এরকম মাথার ক্রাউন 30-40 টাকার বিনিময়ে ওখানেকার পর্যটকদের ওনারা দিচ্ছে। আমি, মা, বোন, মামি আমরা সবাই কিন্তু পড়েছিলাম। তারপর গরম গরম চপ ভাজতে দেখে ভাবলাম একটু চপ খেয়ে নেওয়া যাক। বেগুনি, আলুর চপ, হেলেঞ্চা শাকের চপ, ধনেপাতার চপ, কি চপ নেই, সত্যি দুর্দান্ত ছিল স্বাদ। তারপর খেতে ঢোকার আগে আমরা ভাবলাম যে আমরা যে লাঞ্চটা এনেছি সেটা খেয়ে নেওয়া যাক। লাঞ্চে ছিল কড়াইশুঁটির কচুরি, ডিম সেদ্ধ, রসগোল্লা, আলুর দম, অনেক কিছু। আর ওখানে কিন্তু এরকম সরু আলের ওপর দিয়ে হাঁটতে হতো। একটুখানি ক্যাত মারতে গেলেই ডিসব্যালেন্স হয়ে তুমি পড়ে যেতেই পারো। অনেকে পড়েও যাচ্ছিল, বলতে বলতে আমিও যাচ্ছিলাম, কিন্তু সামলে নিয়েছি। চারিদিকে এত ফুল দেখে সত্যি মন ভালো হয়ে যাচ্ছে। আর এখানে দেখেছো বাঁধাকপির চাষ হচ্ছে ফুলের ফাঁকে ফাঁকে, গোয়াল ঘর, গরু। আর এখানে মাসি মূলো তুলছে। মাসিকে দেখে আমারও একটু ইচ্ছে হলো মূলো তুলি, তো মাসির থেকে পারমিশন নিয়ে একটা মূলো আমিও তুলে নিলাম। আর এখানে দেখো ওনারা কিভাবে বড়ি দিয়ে রেখেছে, আর এই ছোট্ট বাছুরটাকে আমরা খুব আদর করেছি। তারপর সন্ধ্যা হয়ে এলে এখানে লোকাল মানুষদের সাথে গল্প করতে করতে একটা চায়ের দোকানে একটু চা খেলাম। আর সত্যি কথা বলতে চাপড়া পুরোপুরি গ্রাম, মানে একটু আধটু আলোর ব্যবস্থা রয়েছে। আমি তো একটু এক্সপ্লোর করছিলাম এদিক ওদিক যতক্ষণ আমাদের টোটো আসছিল। তারপর টোটো চলে এলো আর চলে গেলাম রানাঘাট স্টেশন। আর সেখান থেকে ট্রেন ধরে চাকদায় একান্ত আপনে। ওখানে আমরা সবাই মাটন বিরিয়ানি খেলাম। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখেই থাকো তাহলে ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।